তো মোটামুটি আমরা অনেকটা পরিষ্কার করে নিয়েছি। এবার বাকিটা যা একটু আছে ওটা আমি পুরো পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের ধুয়ে আমি দেখাচ্ছি কীরকম কী অবস্থায় দাঁড়ায়, বাইকটা কতটা পরিষ্কার হয়ে যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা ওয়াশটা কমপ্লিট করলাম। ওয়াশটা কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো এবার কীভাবে ইঞ্জিনটাকে তোমরা বাফিং করবে, কিভাবে ইঞ্জিনকে পলিশ করবে, আর তার জন্য কি লাগছে আর কি পলিশ ইউজ করব সেগুলোই দেখাবো। ইঞ্জিন ছাড়া আর আদার্স যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা কী দিয়ে পলিশ করছি সেটাও দেখাবো। তো মাইক্রো ফাইবারের একটা ক্লথ নিয়েছি, এটা ক্লিনিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমরা নিতে পারো, না হলে সুতির কাপড়ও আছে ওটাও নিতে পারো। আমি এটা নিচ্ছি, এটা খুব ইউজ করতে ভালো লাগে তার জন্য আমি এটা নিচ্ছি। তা বাদে আমরা ইঞ্জিনকে যদি বাফিং করার প্রয়োজন হয় তো তখনই প্রয়োজন পড়বে যখন ইঞ্জিনে দাগ হয়ে যাবে, তোমরা তখনই ইউজ করবে ইঞ্জিন বাফিং কিটটাকে। তো এটা তোমরা যদি মার্কেট থেকে পাও ভালো, নাহলে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। এটা একটা ড্রিল মেশিন, এটা এতে অ্যাডজাস্ট হবে, তো আমি ওটা করে দেখাবো পরে। তো ওটা করে তারপর কিভাবে করতে হবে ওটা আমি হালকা করে তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। তো এমনিতেই আমাদের ইঞ্জিনটা আমি আগেরবারে ক্লিন করে নিয়েছিলাম, এখন তোমাদের শুধু পলিশটা কীরকম হাত দিয়েই করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই আর অ্যামোয়ের যে প্রোডাক্টটা আছে এটা দিয়ে ওপরের যে এই অংশগুলো এগুলোতে আমরা অ্যামোয়ের এই প্রোডাক্টটা ইউজ করব। এটা হচ্ছে পলিশ একটা, এই পলিশটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটা খারাপ না, তো তোমরা ইউজ করতে পারো। এটা না হলে আদার্স তো আছে আরও অনেক প্রোডাক্ট, সেগুলো ইউজ করতে পারো। মোটামুটি অটোসোলের এই মেটাল পলিশটা আমি এখন নিচ্ছি, এটা ইঞ্জিন বাফিং আর ইঞ্জিন পলিশ করার জন্য। তো এটা খুব হেল্প করেছে আমাকে, তো তোমরাও ইউজ করতে পারো, এটা খুব ভালো প্রোডাক্ট। তারপর এটা যদি তোমরা না ইউজ করতে চাও তাহলে রয়্যাল এনফিল্ডের একটা অরিজিনাল আছে, ওটাও ইউজ করতে পারো, ওটাও মেটাল পলিশ। সবার প্রথম আমরা মেটাল পার্টগুলোকে পলিশ করে নেব। তো ইঞ্জিনের যে মেটাল পার্টগুলো আছে যেমন এটা ইঞ্জিনের এই পার্টগুলো, আর তাছাড়া লেগ গার্ড আছে, লেগ গার্ডের এগুলো সব মেটাল পলিশ ইউজ করব আমরা। এই যে পার্টটা আছে এটাতে আমরা মেটাল পলিশ ইউজ করব, তো এইগুলো আমরা মেটাল পলিশ ইউজ করব। তা বাদেও আছে এটা এই পার্টগুলো, এগুলো মেটালের, তো এগুলো ইউজ করব। ইন্ডিকেটার এটা ইউজ করব মেটাল, তো এগুলো সব আমরা মেটাল যে পলিশটা আছে সেটা দিয়ে পলিশ করব। তো মেটাল পলিশ আমি যেটা নিয়েছি অটোসোলে, তোমাদের একটু আগে দেখালাম। তো অটোসোলের মেটাল পলিশটা আমি ইউজ করেছি, অনেক দিন আগে থেকে ইউজ করছি। তো কিছুদিন আগে ইউজ করেছিলাম তখন আমার ইঞ্জিনে অনেক দাগ হয়ে গেছিলো, আমি তোমাদেরকে বলেছিলাম মন্দারমণি গিয়েছিলাম, ওখানে আমার ইঞ্জিনে যে দাগ হয়ে গেছিলো, তো এটা দিয়েই আমি তুলেছিলাম, এটা দিয়ে আমি ক্লিন করেছিলাম। তো এখন কিছু কিছু দাগ আছে তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে দাগটা, এগুলো উঠছিল না, এখনও আছে, তো আজকে এগুলোই তুলব। আর এখন যে অবস্থায় আছে দেখছো, এরপর আমি শাইন করে দেখাবো, ক্লিন করে দেখাবো, পলিশ করে দেখাবো, তারপর কি পরিস্থিতিতে আসে আর কতটা উজ্জ্বল কতটা শাইন হয়ে যায়। তো এটা আমি নিচ্ছি কারণ এটা খুব কম দাম আর এটাতে ভালো পলিশ হয়। এটা একটু খাটনিটা একটু বেশি হলে কবে এটা পলিশটা খুব ভালো হয়। আমি আঙুল দিয়ে করছি, তোমরা যদি চাও তো মাইক্রো ফাইবারের যে টাওয়েলটা আছে ওটা দিয়েও তোমরা করতে পারো। আমি আঙুল দিয়ে করছি কারণ আঙুল দিয়ে একটু বেটার হচ্ছে। তো আঙুলে একটু নিয়ে নেবে, আঙুলে নিয়ে এটাকে ভালো করে ইঞ্জিনে দিয়ে ঘষবে। একটুক্ষণ ঘষার পরে দেখবে এখান থেকে কালো কালো হয়ে পুরো দাগগুলো উঠে যাচ্ছে আর তোমার পুরো কালো হয়ে যাচ্ছে, তখন ভাববে ইঞ্জিনটা ক্লিন হওয়া শুরু হয়ে গেছে আর সব দাগগুলো ওঠা শুরু হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে। প্রথমে এরকম ছিল, এটা যেরকম আছে, তো পুরোটা তোমাদের ক্লিন করে তারপরে দেখাচ্ছি আর এই দাগগুলো সব তুলে। তো এটা হচ্ছে বাফিং কিট, যেটা তোমাদের বলেছিলাম দেখিয়েছিলাম। তো এটা দিয়েই করবো, আর একটা ড্রিল মেশিন দরকার হবে। তো আমি আগের বারে বাফিং করে নিয়েছিলাম বলে আমার ইঞ্জিনে দাগ নেই। তো তোমাদের যদি থাকে দাগ তাহলে তোমরা বাফিং করতে হবে তোমাদের, সেগুলো হাত দিয়ে ঘষে বা মাইক্রো ফাইবারের যে টাওয়াল আছে ওগুলো দিয়ে ঘষে উঠবে না, তোমাদেরকে বাফিং করতে হবে তখন। তো বাফিং কিট হয়, তো এটা নিয়ে নেবে তোমরা, নিয়ে একটা ড্রিল মেশিন নেবে। ড্রিল মেশিন নিয়ে কীভাবে তোমরা ড্রিল মেশিনে লাগাবে সেটা আমি দেখাচ্ছি। তো ড্রিল মেশিনের চাবি দিয়ে তোমরা একটু লুজ করে নেবে, তারপর এটা লুজ করার পর বাফিংয়ের যে হার্ড পার্টটা হয় ওটা তোমরা লাগিয়ে দেবে এরকমভাবে। তো আমরা লাগিয়ে নিয়েছি, তো এবার আমরা ইঞ্জিনটাকে বাফিং করব। ফার্স্টে আমরা মেটাল পলিশটাকে লাগিয়ে দেবো ইঞ্জিনে। তো
তোমাদের যেখানে যেখানে দাগ আছে তোমরা সেখানে সেখানে লাগাতে পারো। তো ভালো করে তোমরা মেটাল পলিশটা এখানে লাগিয়ে দেবে। লাগানোর পর তোমরা ড্রিল মেশিনের সাহায্যে এখানে তোমাদের বাফিং করতে হবে। তো ড্রিল মেশিনটা আমরা অন করব, এখানে হালকা হালকা করে ঘোরাতে থাকবে। তো এইভাবে তোমরা বাফিং করতে পারো। ঠিক আছে, তাহলে চলো পুরোটাকে আমরা ভালো করে সাইন করিয়ে নেই। সাইন করিয়ে আর পুরোটাকে পলিশ করিয়ে পুরো ফাইনাল তোমাদের দেখাচ্ছি কেমন দাঁড়াচ্ছে পুরো বাইকটা সাইনের পর। তো অ্যামোয়ের আমি পলিশটা নিয়েছিলাম, সিলিকন পলিশ। এটা দিয়ে আমরা কারও পলিশ করতে পারি। আমি আপাতত এখন বাইক পলিশ করব। তো এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমাদের দেখাচ্ছিলাম। ক্রোম পার্ট বাদ দিয়ে আদার্স যে পার্টগুলো আছে ওতে আমরা এটা ইউজ করব। প্লাস্টিকে আমরা দেবো না, এটি যে কালারটা আছে এখানে আমরা ইউজ করব, এগুলোতে ইউজ করব।